এই নাস্তিক আর কোরআন বিরোধী মুসলমানের দুশমন। আমরা আজ পর্যন্ত হিন্দুদের বিরুদ্ধে বলিনি, খ্রিস্টানদের বিরুদ্ধে বলিনি, ইহুদির বিরুদ্ধে বলিনি, আমরা কারো উপরে আঘাতমূলক কথা বলিনি। অতএব তারা আজকে সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে মুসলমানের দেশ, সরকার মুসলমান, এদেশের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। অবশ্যই তাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وآله وسلم
كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो एक चश्मे ज़दन गाफिल हज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल हज़ा शाह नबाशी शायद के निगाहे कुनदा गाह नबाशी शायद के निगाहे कुनदा गाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ ফেনী জেলার উদ্যোগে আয়োজিত নুরানি শিক্ষা সম্মেলন 10 মার্চ 2019 মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম दूर दूराন্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই
পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, স্টেজের বক্সের সাউন্ড কমায়া বাইরের বক্সের সাউন্ড ঠিক করো, আর রুম সাউন্ড দাও রিভাব। দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, তালিবুল ইলম, আসাতেজায়ে কেরাম, সহযোগিতার হাত বাড়িয়ে যারা এই সুন্দর আয়োজন করলেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গত বছরও এই বোর্ডের আন্ডারে প্রোগ্রাম হয়েছিল, আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দিয়েছিলেন। কিছুদিন আগেও প্রতিকূল আবহাওয়ার ভেতরেও এখানে উপস্থিত হয়ে কিছু কথা বলার তৌফিক দিয়েছিলেন আমার আল্লাহ। আজও আল্লাহ তাআলা আবহাওয়াকে অনুকূল রেখে সমবেত মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এটা আল্লাহর বড় নেয়ামত ও করুণা। পুরা অঞ্চলের জন্য এই প্রোগ্রাম হেদায়েতের বাতি হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিন। যেহেতু মাদ্রাসার বোর্ড কেন্দ্র করে এই প্রোগ্রাম, ছোট ছোট বাচ্চাগুলোকে আল্লাহ তাআলার কোরআনের তালিম দেয়া হচ্ছে। এই ছেলেটা পরবর্তী সময় স্কুল, কলেজ, ভার্সিটিতে গিয়ে IABA পাশ করে সার্টিফিকেট নিয়ে কোনো এক সময় উচ্চ পর্যায়ের শিক্ষার মানদণ্ডে গিয়ে সরকারি হোক বেসরকারি হোক দুনিয়ার লাইনে কোনো চাকরি নিলেও এক সময় দেখা যাবে এই কোরআনের বরকতে কিছু হোক আর না হোক অন্তত দেশের বা ইসলামের কোনো ক্ষতি হবে না। এটা কোরআনেরই বরকত, অন্য কিছু নয়। এই ধারাকে অব্যাহতভাবে চালু রাখার জন্য
আমাদের বেশি বেশি দোয়া করা দরকার। আল্লাহ তাআলা এই কোরআনের মার্কাজগুলোকে কুদরতের হাতে হেফাজতের সাথে নিরাপদে দিন দিন উন্নতির দরওয়াজায় পৌঁছে দিন। ইনশাআল্লাহ আমাদের ওসি মহোদয়, তার আম্মা অনেক অসুস্থ, এসেছেন, দোয়া চেয়েছেন। আমি আগেও ফোনে কথা বলেছি, আল্লাহ তাআলা কুদরতের হাতে তার আম্মাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ, আজ এই প্রোগ্রামের পেছনে তারও যথেষ্ট পরিমাণ পরামর্শ, ত্যাগ। আল্লাহ পাক এই সুযোগটা যে তিনি দিয়েছেন এখানে মানুষকে কোরআনের কথা শোনার জন্য, এর বরকতে আল্লাহ তাকে আরো নেক হায়াত দান করুন। দেশ এবং দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিন। তাহলে মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য 1 নম্বরে দোয়া করা দরকার, 2 নম্বরে সহযোগিতাও করতে হবে। পরামর্শ দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, সময় দিয়ে হোক। এই জমিনে এতদিন শুধু আমরা একচেটিয়া চিৎকার দিয়ে বলতাম শান্তির ঠিকানায় চলে আসো। আলহামদুলিল্লাহ কিছু বাতিলপন্থী ইসলামের ব্যানারওয়ালা বাংলা ভাইয়ের ভাই, এরা বিভিন্ন পন্থায় অপচেষ্টা, অপবাদ দিয়ে মাদ্রাসাকে কলঙ্কিত করার স্বপ্ন দেখতে গিয়েও তাদের স্বপ্ন তো পূরণ হলোই না, বরং আল্লাহ তাআলা হকের বাতি এত সুন্দর করে প্রজ্বলিত করলেন যে সরকার বাহাদুর, গোয়েন্দা বিভাগ, প্রশাসন দায়িত্বহীন ভাষায় তদন্ত সাপেক্ষে গোটা জাতিকে সজাগ করে আওয়াজ দিয়েছেন যে এদেশের মাদ্রাসা জঙ্গির প্রযোজন কেন্দ্র নয়, বরং আদর্শ গড়ার, মূল মানুষ তৈরি করার ফ্যাক্টরি। আপনি দেখেন এই দেশে নুরানি কওমি এবং আজকে যে এখানে আলিয়া মাদ্রাসার মাঠ, দেখেন তো আপনারা ভালো করে, এই ছাত্রগুলো এখানে যারা লেখাপড়া করে এরা বিড়ি টানে, গাঞ্জা খায়, মদ, বাবা, ইয়াবা, বেপর্দা, মিথ্যা কথা, চুরি, ডাকাতি কিচ্ছু না। এরা কি করে? চোর যেই টাইমে উঠে এরাও উঠে, এরাও চোর উঠে, এরাও কি চোর উঠে কারো ক্ষতি করার জন্য, আর এই মাদ্রাসার তালিবুল ইলমরা উঠে জাতির কল্যাণের জন্য। চোর উঠে মানুষের সম্পদ চুরি করে, আর এরা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ, এরপরও যারা যেই জাতি ভাইরা ইসলামের নাম ধারণ করে এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়াত দান করুন। 2 মিনিটের মধ্যেই এ বিশাল আয়োজনের পেছনে অনেক খরচ। যাদেরকে দায়িত্ব দেয়া আছে ব্যাগ রুমাল নিয়ে, আপনারা আল্লাহর মহব্বতে 100, 200, 1000, 2000, 500 যা পারি নগদ এই দ্বীনের খেদমতে দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ব্যাগ রুমালওয়ালারা 2 মিনিট, কোনো কথা নাই, আওয়াজ নাই, দ্রুত নেমে যান। চতুর্দিক থেকে নেমে পড়েন, চতুর্দিক থেকে নেমে পড়েন। যারা দিবেন দ্রুত গতিতে দিয়ে দেন, তাড়াতাড়ি, সময় যেন নষ্ট না হয়। আশা করি ইনশাআল্লাহ সবাই দিবেন। দান করলে মুসিবত দূর হয়, হায়াত বেড়ে যায়। আল্লাহ সকলের দান কবুল করেন। এই দানের ওসিলায় যারা কবরস্থ, আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দেন। এই দানের বরকতে কামাই, রুজি, ব্যবসা, চাকুরিতে বরকত দান করেন।
আল্লাহ হালাল বেশি বেশি রিজিক দান করেন। দানের বরকতে অসুস্থ যারা, আল্লাহ তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন। যারা উঠাচ্ছেন দ্রুত উঠাইয়া স্টেজের এক পার্শ্বে জমা করবেন, কোনো কথা নেই। কেউ আমরা ভিন্ন কোনো কথা না বলি, অন্য কেউ দাঁড়াবো না, চুপচাপ আমরা দিতে থাকি, নিতে থাকি। মাশাআল্লাহ, আপনাদের গৌরবময় শহরতলি থানার ওসি সাহেব নগদ 5,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহের দান কবুল করে নিন। দানের বরকতে তার আম্মা জানকে পূর্ণ সুস্থতা দান করুন। তার মুরব্বী যারা কবরস্থ, আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতুল ফেরদাউস বানায় দেন। যারা বেঁচে আছেন, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। সমস্ত মুসিবত থেকে আল্লাহ কুদরতের হাতে হেফাজত করেন। কেউ আমরা কথা না বলি ভাই, চুপচাপ বসে যাই। যারা উঠাচ্ছেন উঠাক, আপনারা আওয়াজ বন্ধ করলে আমি কথা শুরু করতে পারি। করব? তা আওয়াজ বন্ধ করেন। অনর্থক যারা দাঁড়িয়েছে তাদেরকে বসায় দেন। যারা ব্যাগে উঠাচ্ছেন, 2-4 জনার ব্যাগের টাকা একজনার হাতে দেন, উনি স্টেজে নিয়ে আসুক। সকলের আসার দরকার নাই। 2-4 জনার ব্যাগের টাকা একজনার হাতে দেন, উনি স্টেজে পৌঁছায় দিবে। আবারও বলছি, আমি কি কথা বলবো? তাহলে আওয়াজ বন্ধ করুন। আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের সকলের পরিচিত একটি সূরা, সূরাতুল আসর তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, সবাই মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। হালকা একটু রুম সাউন্ড কমান, হালকা সামান্য কমায় ভলিউমটা ঠিক রাখেন। ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যাহারা ঈমান আনয়ন করবেন, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ পথে মানুষকে আহ্বান করবেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, অন্যায়ের পথে বাধা প্রদানে সবর এখতিয়ার করবেন। এই 4 গুণওয়ালা ব্যতীত বাকি সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। আবার ডিস্টার্ব করে কেন? আল্লাহর নবী হাদিস শরীফে ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মতেরা জান্নাতি যারা আমি রসুলকে অস্বীকার করে তারা ব্যতীত। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রসুল, কারা আপনাকে অস্বীকার করে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, নবীজি বললেন, যারা আমার অনুসরণ অনুকরণ করেন তারা আমার মোহাব্বতে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যাহারা আমার অনুসরণ অনুকরণ করে না তারা আমাকে অস্বীকার করে। বলুন, যারা রসুলকে অস্বীকার করে তারা জান্নাতি? কথা বলতে হবে, তারা জান্নাতি? আয়াত ও হাদিসের তরজমা শেষ, এবার কিছু অনুবাদ। আলোচনা হবে সূরা আসর, সকলের পরিচিত একটি মুখস্থ করা সূরা। যারা কোরআন শরীফ পড়তে জানেন না, আমার ধারণা তারাও এই সূরাটা মুখস্থ জানেন। এমনকি পর্দার আড়ালের আম্মা জানেরাও এই সূরাটা মুখস্থ পড়তে জানেন। আজকে একটু আলোচনা গভীরতায় যাব যে সূরাটার মধ্যে আল্লাহ কি বলেছেন। ইনশাআল্লাহ আজকে
আল্লাহ। সূরা আসর এমন একটি পাওয়ারফুল সূরা, চার মাযহাবের চার ইমামের একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা অন্যান্য সূরা অথবা আয়াত যদি নাও অবতীর্ণ করতেন, শুধুমাত্র সূরা আসর দিয়া দিতেন, আর গোটা দুনিয়ার মানুষ যদি এই সূরা আসরের উপরে জীবনকে পরিচালনা করত, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। কত বড় পাওয়ারফুল সূরা, সূরা আসর। এই মিয়া রুম সাউন্ড একটু কমাইতে বলতেছি, হালকা কমাও, ভলিউম বাড়াও। সূরা আসরের উপরে যদি বান্দা জীবনকে পরিচালনা করে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আরো আস্তে করে বলেন। এবার আমরা দেখি এই সূরার মধ্যে আল্লাহ কি নিহিত রেখেছেন। শুরুতেই আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়ায় কাসমিয়া, শপথের জন্য ব্যবহার করা হয়েছে। শুধু এখানেই না, কোরআন শরীফের বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা শুরুতে শপথ করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল-ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। বারবার আল্লাহ শপথ করেছেন বিভিন্ন সূরার শুরুতে। বলুন, আল্লাহ তাআলার কোরআন তথা কালাম কথা কত পার্সেন্ট সত্য? আরো আসতে বলেন। আল্লাহর কথা পার্সেন্ট নাই, যা হতে পারে তার থেকেও আরো বেশি সত্য। কথা ঠিক? আচ্ছা বলুন তো, আল্লাহ পাকের এই চিরন্তন সত্য কথা কোরআনে হাকিম যদি পৃথিবীর কোনো মানুষ মূল্যায়ন না করে, আল্লাহর তাআলার কত পয়েন্ট ক্ষতি হতে পারে? বুঝে শুনে বলবেন, কিন্তু কোনো ক্ষতি হবে না। আচ্ছা, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ তাআলার প্রত্যেকটা কথাকে যথাযথ মূল্যায়ন করে, আল্লাহর কত পয়েন্ট লাভ হতে পারে? লাভ নাই। খুব বুঝে শুনে বলছেন তো? ঘুমাইতেছেন না? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। না বুঝছে ঠিক না? মোবাইল বন্ধ করতে হবে, স্টেজের বক্সের সাউন্ড হালকা কমান। এই মোবাইলওয়ালারা, ডিস্টার্ব পার্টি। তাহলে আল্লাহর কথা মানলেও আল্লাহর লাভ নাই, আল্লাহর কথা মানুষেরা অমান্য করলেও আল্লাহর ক্ষতি। কিন্তু আল্লাহর কথা সব কি?
কসম খাওয়ার পরে সত্য না আগেই? আল্লাহর কথা কসম খাক আর নাই খাক এরপরও সত্য, কেউ মানুক আর না মানুক, তারপরও কি কে মানলো কে না মানলো তাতে কি আসে যায়, কিন্তু শপথ করবেন কেন? আমরা মাঝে মাঝে শপথ করি, তোর বাপের মাথা খাইয়া কইতেছি, তোর অমুকের চান্দি ধরে বলতেছি, এ কথাটা এমনই। এগুলো আমগো শপথের মাকসাদ কি? অবিশ্বাস কথাকে বিশ্বাস জমানোর জন্য। আল্লাহর কথা তো এমন না। আল্লাহি কিলা, আহা, তো আল্লাহ শপথ করলেন কেন? লম্বা চওড়া কথার চূড়ান্ত নির্যাস হলো, এক নাম্বার মানুষের মনকে আকৃষ্ট করার জন্য, নাম্বার দুই যেই জিনিসের উপরে আল্লাহ শপথ করেছেন ওই জিনিসটা অনেক দামি মূল্যবান এটা বোঝানোর জন্য। শপথের পরে যে কথাগুলো সামনে আল্লাহ ব্যক্ত করবেন ওই কথাগুলো অন্যান্য কথার থেকে আরো অনেক অনেক দামি, এদিকে মানুষের মনকে মনোনিবেশ করার জন্য। শুরুতেই আল্লাহ শপথ করলেন ওয়াল আসর, আসরের শপথ। এরপরে সামনের কথা আরো দামি, আর যে আসরের উপরে আল্লাহ শপথ করলেন আসরও বড় দামি। এবার আমরা জানবো আসর কি জিনিস। আসর শব্দের অনেক অর্থ মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এর মধ্যে আমি দুইটা অর্থর কথা বলে সামনে আগানোর নিয়ত করছি, বাকি পারবো কিনা আল্লাহু আলাম। আসরের প্রথম অর্থ হলো সময়। বলেন কি অর্থ? তাহলে কি বুঝলেন? কারণ নাই, কোনো রাস্তা নাই, বাকি সময়টারে যে যেইভাবে মূল্যায়ন করবে সে সেইভাবে মূল্যায়িত হবে। সময়টাকে যে যতটুকু মান দিবে তার মান ততটুকু হবে। আল্লাহ বলেন সময়ের শপথ, সময়টা এমন দামি, যদি বান্দা দুনিয়ার লাইনে হোক আর আখিরাতের লাইনে হোক, যদি সময়টাকে কাজে লাগাও, মূল্যায়ন করো, তো তুমিও হয়ে যাবে দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে অনেক দামি। বড় দামি একটি সম্পদ হলো সময়। সময়ের ব্যবধানেই জিরো থেকে মানুষ হিরো হয়ে যায়, সময়ের ব্যবধানেই হিরো থেকে মানুষ জিরো হয়ে যায়, সময়ের ব্যবধানেই রিক্সা ড্রাইভার কোটিপতি। কেমনে? যদি লাগিয়ে যায় 10 টাকায় 40। কথা বুঝেননি? আসেনি বাংলাদেশে? কথা বলেন না কেন? যদি লেগে যায় 10 টাকায় 40 লক্ষ টাকা। এটা পাবলিকের কপালে লাগার স্লোগান না, যারা কয় তাদের কপালে লাগার স্লোগান। আমরা বাঙালি বুঝি না, আবার বুঝতে গেলে কম বুঝি না, বেশি বুঝি। বুঝ ভালো, বেশি বুঝা ভালো না। চালাক ভালো, অতি চালাক ভালো না। কথা বুঝেন নাই? অতি চালাক বুঝেন? ছেলে বিয়ে করছে, বাবায় মায় কেউ জানে না। শুধু কি তাই, বিয়ে করছে নিজে শ্বশুর বাড়িও চিনে না। আছে না নাই? কেমন চালাক যে একদিকে নিজে বিয়া করছে বাপ মায়ও, আবার নিজে বিয়া করছে শ্বশুর বাড়িও চিনে। শ্বশুর বাড়ি কই? বলে রমনা পার্কের গোড়া। কথা ঠিক নেই? সেখান থেকে ধরে নিয়ে আসছি ডানা কাটা পরি। সত্য কথা বলতে টেনশন করেন কেন? সত্য কথা বলবেন, বাঘের মতো বিলাইয়ের মতো নয়। বাবায় শুই না তো মাথা গরম। বেয়াদব! এত বড় সাহস, বিবাহ করলে আমগো জানাইলি না? সন্তান কয় তোমার বিয়ের সময় আমগো জানাইছো। চালাক না অতি চালাক? অতি চালাক বেয়াদব। অতি চালাক, চালাক ভালো, অতি চালাক ভালো না।
আল্লাহ, সময়টারে কাজে লাগাও, জীবনটা ধন্য হয়ে যাবে। যারা লাগিয়েছেন স্মরণাক্ষরে আজ গোটা জাতি তাদের স্মরণ করতেছেন। সময়টারে মূল্যায়ন করো, দুনিয়ার লাইনে হোক আর আখিরাতের লাইনে হোক, যেভাবেই তুমি সময়টাকে মূল্যায়ন করবে ওভাবেই তোমার মূল্যায়ন হয়ে যাবে। দুনিয়ার লাইনে কেমন? বান্দা দোকানদারি করে 11 মাস, কর্মচারী 2 জন, দোকান খুলে সকাল 8টা রাত 8টা। 11 মাসে যা ব্যবসা হলো, লাভ্যাংশ হাতের উপরে জমা হয়ে গেল, এর থেকে আরো 3 গুণ বেশি লাভ হয় শুধু 1 মাস রমাজান। কারণ সময়কে মূল্যায়ন করে রমাজানে দোকানদারিতে কর্মচারী আরো 3 জন ওভার, 5 জন দোকান খোলা অল টাইম। কথা ঠিক নেই? তো সময়টাকে যেভাবে মূল্যায়ন করেছে 11 মাসের থেকে 1 মাসে সেভাবে সে মূল্যায়িত হয়ে গেছে। আপনার এই অঞ্চলের 4টা যুবক বিদেশ গেল, একই ফ্লাইটে একই সময় চাকুরির জন্য, ঋণগ্রস্ত হয়ে টাকা জমা দিছে। 5 বছর পরের হিসাব 2 জনের অবস্থা করুন। আর 2 জন ঋণ আদায় করলো, বাড়ি বিল্ডিং করলো, ঢাকায় ফ্ল্যাট কিনলো। এই তোদের 2 জনের হালাত এত দুর্বল কেন? বলে চাকরি তো টাইম মতোই করেছি, ওরা এত ভালো কেন জিগা ওদের। এবার বলে ভাই, আমরা জায়গা বিক্রি করে ধার করে ঋণগ্রস্ত হয়ে বিদেশে আসছি ঘুমানোর জন্য নয়। আমার কামাই রুজির উপরে নির্ভরশীল হয়ে আছে মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান। যে কারণে 8 ঘন্টা ডিউটি করে ঘুমাইনি, আমরা ভিন্ন টাইমকে কাজে লাগায়া ওভার ডিউটি করেছি। যে কারণে আজ আমরা 0 থেকে ওয়াল আসর, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও হে মুমিন। যতটুকু কাজে লাগাইবা ততটুকুই তোমার ইতিহাস রচিত হয়ে যাবে। সময় বড় মূল্যবান, এক দামি সম্পদ। দুনিয়ার লাইনেও যদি সময়টারে কাজে লাগাও, দুনিয়ার লাইনেই তোমার সুনাম। জমিনের মধ্যে আজ যারা স্কুল কলেজে লেখাপড়া করো, তোরা ভালো করে বোঝ, যাদের বই লেখা, বই পড়িয়া আজকে তুই MA পাস, BA পাস, মেট্রিক পাস, যাদের বইগুলো পড়ে পড়ে আজ তুই দামি হয়ে যাচ্ছ, ক্লাস 8-এ পড়ো, এলাকায় গেলে মুরব্বীরা অন্য ছেলেদের মতো তোকে দেখে না, কারণ তুই ক্লাস 4 শিক্ষিত সন্তান। অন্য যুবকদের থেকে তোর দিকে মুরব্বীদের একটু মায়ার নজর আছে, সম্মানের। কারণটা কি? বলে তুমি শিক্ষাঙ্গনে চলছো, শিক্ষিত সন্তান। গ্রামের সন্তানের মতো সময় তুই ব্যয় করো না, তুই লেখাপড়ার মধ্যে সময়টারে ব্যয় করো। সময়টারে কাজে লাগায়া লেখাপড়া করে যখন শিক্ষার মান গায়ে লাগাইলি, এলাকার মানুষ তোরে এখন সম্মান দিতে শুরু করলো। এই গোলাম, একটু চিন্তা কর, যাদের লেখা বই পড়ে তুই মেট্রিক BA পাস করলি, ওই যারা বইগুলো লেখলো তারা কত দামি হয়ে গেল। তারা তো কত সময়টারে কাজে লাগায় বই লেখলো, ইতিহাস লেখলো, ভূগোল লেখলো, জ্যামিতি ইতিহাস রচনা করলো। এরে বান্দা, তারা কতটুকু সময় কাজে লাগানোর কারণে আজকে তারা ইতিহাসের পৃষ্ঠায় স্মরণ করে গোটা জাতি। যে যেই লাইনে সময়টারে কাজে লাগায় ওই লাইনেই তার দাম। জমিনের মধ্যে বড় আদর্শের ফেরি করনেওয়ালা আব্রাহাম লিঙ্কন, ওই বান্দা তার লাইনে সময়টারে কাজে লাগাবার কারণে আজকে আব্রাহাম লিঙ্কনের চরিত্র আর আদর্শ লালন করার জন্য এক গোষ্ঠী পাগল পারা হয়ে স্মরণ করে।
কথা ঠিক নেই? লেনিনের আদর্শ আজ গোটা জাতির মধ্যে এক গোষ্ঠী লালনের জন্য স্মরণ করে দৌড়াচ্ছে। কার্ল মার্ক্সের আদর্শ লালনের জন্য আর এক জাতি দৌড়ায়। মাও সেতুনের আদর্শ লালন করে আর এক জাতি তার আদর্শ নিয়ে দৌড়াচ্ছে। যেই লাইনে হোক না কেন আমি বুঝাতে চাই, তোর বাবাও দেখে নাই আব্রাহাম লিঙ্কনকে, তোর দাদাও দেখে নাই মাও সেতুন আর প্লেটোকে, কিন্তু আজ সবার কলিজায় যারা যেই লাইনে দৌড়ায় ওই লাইনের ভক্তদের কাছে এত দাম। কারণটা কি? তারা সময়টারে তাদের ওই লাইনে কাজে লাগিয়েছে। আবার আমাদের লাইনে আমরা যাদের কিতাব আদি লেখাপড়া করে আজ ফেনীর মিজান ময়দানে কথা বলতেছি, তাদের যে কত দোয়া তারা পাচ্ছেন, তাদের কত দিল ভরা কান্নার মোহাব্বতের স্মরণ হচ্ছে আমাদের অন্তরে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আকাবিরিনদের ইতিহাস, এত বড় আল্লাহর ওলি, হাজারের উপরে কিতাব লিখেছেন, আবার দর্স তাদরিসের কাজ করেছেন, তাদাবিরেরও কাজ করেছেন, আবার মানুষের আত্মাটারে শুদ্ধ বানানোর জন্য তাজকিয়া নফসের মেহনত করেছেন। এত কিতাব বান্দা লেখার টাইম পাইলেন কই? যেই কিতাবগুলো অধ্যয়ন করলে আমার মতো বান্দা তিনজনের হায়াত জমা করলেও কিতাব অধ্যয়ন শেষ করা যাবে না, কিন্তু বান্দা অল্প টাইমে এত কিতাব লেখলেন কি করে? বলে সময়টারে যদি মূল্যায়ন করো আল্লাহর কুদরতে সময় তোমার মূল্যায়ন বাড়ায় দিবে। হাকিমুল উম্মত কিতাব লেখে, কাগজে কলম নিয়ে লিখতেছেন, আজান হয়ে গেল, নামাজে হাজির, কলম কাগজের উপরে রেখে নামাজে দাঁড়ায় গেলেন। এক আল্লাহর বান্দা তাকায় দেখে কাগজের উপরে কলমটা ঘুমায় না, কলম নিজে নিজে লেখা শুরু হয়ে গেল। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এরে যুবক, আগের দিনের বুড়ারা মাত্র ক্লাস 8-এ পড়েছে, ওই বুড়ার সামনে তুই ডবল বিএ পাস করিয়াও কাঁপতেছো, কি ব্যাপার? বলে তাদের ওই সময়ের লেখাপড়ার দিলটা ছিল পরিষ্কার, বাটপারি ছিল না, বেদ্যুবি ছিল না। আর তোর ডবল এমএ পাস করার মধ্যে কত বাটপারি, একটা একটা বর্ণনা দেওয়ার সময় আমার হাতে নাই। এক নম্বরে হলো তুই নকল করে পরীক্ষা দিয়েছো, যেই বিদ্যা অক্ষর জ্ঞান নিয়া দস্তখাত জানতি না, তোর শিক্ষক তোরে দস্তখাত শিখাইলো, যেই অক্ষর পড়ে পড়ে তুই এখন পত্রিকা পড়ো, রিডিং লেখো, হেডিং সাংবাদিকতা করো, আজকে তোর কলমের খোঁচায় গোটা জাতি পাগল পারা হয়ে যায়। এই অক্ষর জ্ঞান যেই শিক্ষক তোরে দিল, ওই শিক্ষকের সাথে পদে পদে গাদ্দারি করো, বেয়াদবি করো, আন্দোলন করো, এটাই তোর এক নাম্বার গজবের কারণ। দুই নাম্বার গজবের কারণ হলো এই বিদ্যা এত দামি একটা সম্পদ, এই বিদ্যার কিতাবগুলো, বইয়ের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে জুতার মধ্যে ঢুকাইয়া তুই পরীক্ষার হলে যখন যাও, তোর উপরে আল্লাহর গজব আসবে না তো কার উপরে আসবে? জবাব দে। বিদ্যার মতো জিনিস যদি চুরি করো, তোর মতো বেয়াদব যদি চেয়ারে বসে, জনগণের টা চুরি করা ছাড়া তো রাস্তা খোলা নাই। তোর মতো বেয়াদবরে মাঝে মাঝে দেখি রাস্তায় ঘুরে, লুঙ্গি নাই, পাগল, ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে, কি ব্যাপার? ইংলিশে কথা কয় রাস্তার পাগল,
আরবিতে কথা বলে রাস্তার পাগল। কারণটা কি খুঁজে খুঁজে বের করে দেখলাম, এইটা ছেলেটা কোলাসের ভালো একটা ছাত্র ছিল, কোন জায়গায় জানি বেয়াদবি করেছে, তার অভিশাপে পড়েছে। মেরা জাজু কর দান বেহিসাব খলকেরা দাদান জওয়াবে বা সওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। রাগ করো, তওবা কর একা একা আল্লাহর কাছে। কপাল পুড়ে যাচ্ছে, তোর খবর নাই, তোর মারও খবর নাই। তোর কপাল যে পুড়ে যাচ্ছে তোর খবর নাই, তোর মা বাবারও খবর নাই। কারণ তোর মতো সন্তানটারে স্কুলে পাঠাইয়া মায়ের উচিত ছিল ঘরের মধ্যে সন্তান আসবে বিকাল 4টায়, 1 ঘন্টা দেরি কেন হলো? মায়ে যদি কানে ধরে জিজ্ঞাসা করতো দেরি করলি কেন, তাহলে তোমার সন্তানটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের চাপায় পড়ে জীবনটারে ধ্বংস করতে পারতো না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश जिसते दुनिया अज खुदा गाफिल बुदान नए कमाशो नुकरा हो फरजिंदोजन आब दर कश्ती हालाके कश्तियास्त आब अंदर जीरे कश्ती पुश्तियास। মনে হয়তো ভাবতেছো তোদের বিরুদ্ধে বলি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, অন্তরে কোনো বিন্দু কোনো দূরত্ব নাই। এরে বান্দা, আদব নিয়ে যদি চলতি আর নবীর সুন্নতের মালা গলায় লাগায় নামাজ পড়তি, আমার দিলটা কত পাগল তোর জন্য, মনে চায় আমার রুমাল দিয়া তোর পাওটারে মোছায় দেই। যদি আমার নবীর মোহাব্বতের মালাটা গলায় লাগাইতি, আমি বলি না তুই আমার মতো হুজুর হয়ে যা, তোর মতো ছাত্র ডাইনে বামে তাকায় দেখ, স্কুলে পড়ে নামাজের সময় নামাজে দাঁড়ায় যায়, আছে না নাই? কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, ভার্সিটিতে পড়ে নামাজ বাদ দেয় না। এর ছাত্র ভাই, একই ক্লাসে 10 জন ছেলে মেয়েরা আছো, তুই আড্ডা দাও, তোর পাশের ভদ্র ছেলেটা আড্ডা দেয় না, তোর মতো ভদ্র ছেলেটা তোর পাশে বসিয়া লেখাপড়া করে। এরে নবীর উম্মতের দল, সেদিন তো বেশি আগের কথা না, পরীক্ষা 1 বছর পর ছাত্র এখন থেকেই হারিকেন জ্বালায় লেখাপড়া শুরু করলো, বাজে সময় কাটায় না, সময়টারে মূল্যায়ন করেছে। এমন সন্তান আজকে সরকারি আর বেসরকারি দুনিয়ার লাইনে যে যেখানে আছে সুনামের সুনামের ভিত কায়েম করে আছে। এরে বান্দা, ওদের সুনাম শুধু দুনিয়ায় না, ওরা চলে গেল, সুনাম এখনো অক্ষত আছে। এরে আল্লাহর গোলাম, সময়টারে কাজে লাগাও। কয় হুজুর আমরা তো আসলেই কাজে লাগাই, রাতে ঘুমাই না। মা বারবার কয় ঘুমা ঘুমা, মায়ের ধমকায় বলি মা তোমার ঘুম তুমি ঘুমাও, আমি ঘুমাবো না। এইবার মায়ে কয় তুই ব্যস্ত সময় কাটাও কি করে? মা বলে তোমার দরকার নাই জানার। সন্তান ল্যাপের ভিতরে মোবাইল নিয়ে ফেসবুক চালায় ফজর পর্যন্ত। সময়টারে কাজে লাগায় বেদ্যবে, আছে না নাই? বাবাই কি খুশি কয় হুজুর দোয়া কইরেন ছেলেরে মোবাইল দিছি। মোবাইল কেন? বলে পরীক্ষায় পাশ করলে ওয়াদা ছিল মোবাইল। আপনার কি মেয়ে নায়িকা আছে, তাকে কি দেন না? আরো 3 মাস আগে দিয়েছি। ধন্যবাদ, আপনার কপাল বড় খারাপ। 1
সপ্তাহ পরে দেখা, হুজুর দোয়া চাই। কান্না করে, কি ব্যাপার? কয় 4 দিন আগে আমার মেয়েটা হিজরত করে কই জানি চলে গেছে। ঠিক নি? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসের বড় চালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর ভেষে। ইবলিসে আজম বাংলাদেশে, আগমন হয়েছে নারীর ভেষে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, দলে দলে নিয়া নারী মেলা মিলায়। পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। সদ্য খাসলাত মর্দে না দারা নিশা, সোহবত সবিয়া রগবত বাজানা। এরে আল্লাহর গোলাম, ওমরের দরবারে এক বাবাই গিয়া বিচার দায়ের করলেন। খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান আমি বাবার হক আদায় করে না, বিচার চাই। ওমরের চিনেননি? কেমন মেজাজ, কথার আগে তরবারি চলে। ওমর ডাক দিয়া কয়, সন্তান কই? সন্তানকে পাকড়াও করে নিয়ে আসো। এই সন্তান, তোর বাপ লাগেনি? বলে হ্যাঁ। তোর নাম কি? বলে আমার নাম হলো জউল। জুয়েল, জুয়েল আসেনি? কত আকাশচুম্বী চমৎকার নাম, জুয়েল, কোয়েল, দোয়েল আসেনি? সবুজ, হৃদয়, সবুজ, গম্বুজ, বাতাস, বুলেট, ব্রাশ, ফায়ার, বুলেট বলে নাম। মানুষ এত বেহায়া কেমনে হয়? ইসলামের নাম কি টান ভরলো নি? হাজি সাহেব, আপনি না মক্কায় ধাক্কা মারলেন? বলে অবশ্যই ভিআইপি প্যাকেজের হাজি আমি। ধাক্কা মারছি মানে? তাহলে আপনার ছেলের নামটা বুলেট কেন? কয় ভালো নাম আছে। ডাকেন না কেন? ভালো নাম আছে, কিন্তু মা বাবা যদি সন্তানকে ভালো নামে না ডাকে, অন্যরা ভালো নামে ডাকবে না। কয় হুজুর ফ্রি মাইন্ড, ডোন্ট মাইন্ড। গজব! ঘরের মধ্যে হুজুর আনছে, দাওয়াত দিয়া দোয়া করাইব। দোয়া ইমাম সাহেবের সুন্দর করে পেট পুরে খানা দিয়া। এবার বাড়িওয়ালা কয় হুজুর একটু দোয়া করেন, ঘরের মধ্যে সন্তান অসুস্থ। ইমাম সাহেব অন্তর ভরে দোয়া করেন। যেই খাওন দিছে দোয়া না করে উপায় আছে? টাটকা দোয়া, সন্তান অসুস্থ। ইমাম খেয়াল এবার টাটকা দোয়ার জন্য হাত তুলবেন। আল্লাহুম্মা আমিন কয়ে কয় ছেলের নাম কি? কয় সাগর। নাউজুবিল্লাহ, দোয়ার গোষ্ঠী কিলাই দৌড়। মালিক বলে, ও ইমাম সাহেব কি ব্যাপার? আমাশানি? কয় আমাশা না, কিয়ামত। এই সাগরে আমার বাড়িটারে 3 বার ভাঙ্গা খালি বানায় গাইছে। মাপ চাই। এই সাগরের জন্য কোনো দোয়া হবে না। সাগরের জন্য যদি দোয়া করি মহাসমুদ্র হয়ে যাবে। এই সাগরে আমার বাড়িটারে ভাঙ্গা চুইরা ফকিন্নি বানায় ফেলাইছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সন্তানের নামটা যদি ইসলামের নামে রাখতে পারো, আল্লাহ তাআলা এই নামের বরকতে জান্নাত দিয়া দিবে। বুলেট রাখছো, লিখে রাখো ওই বুলেট তোর বুকে লেগে যাবে। বড় দুঃখ, সারা
দুনিয়ার বেঈমানের ঘরে আব্দুর রহমান আসেনি? আছে? চিন্তা করছেন? এইরকম পাগলের নিয়ে আমি ওয়াজ করতেছি। দাওয়াত আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি নাউজুবিল্লাহ। সারা দুনিয়ার বেঈমানের ঘরে তাকাও, আব্দুর রহমান নামের কোন সন্তান বেঈমানের ঘরে আছে? রহিমা নামের কোন কন্যা সন্তান কোন বিধর্মীর ঘরে আছে? সারা দুনিয়াতে তালাশ কর, মুসলমানের একটা নাম কোন বেঈমানের ঘরে পাবি না। অথচ এত নির্লজ্জ বেহায়া কেন মুসলমান হইলাম যে ঘরে 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 বেঈমানের নাম। আবার যাদের নাম একটু মজা, এগো চরিত্রটা ভালো না, কি চমৎকার নাম! রাশেদ খান, হাসানুল হক, কেসা বাটপা। এই দেশের মাদ্রাসাগুলোকে বলেছে বীজ বৃক্ষ। আমি বলবো প্রধানমন্ত্রী যেই মাদ্রাসাকে সনদের স্বীকৃতি দিয়েছেন, ওই সনদের স্বীকৃতি প্রাপ্ত মাদ্রাসাকে যদি বীজ বৃক্ষ বলে, এক নম্বরে মুসলমানের দাবি প্রধানমন্ত্রীর কাছে মাথা নত করে ক্ষমা চায়। ঠিক কি না বলো? ভাইরা আমার, ওই পোকারি বাড়াবাড়ি মরণেরই পূর্বাভাস। ওই পোকার বাড়াবাড়ি মরণেরই। এরা আদা জল খেয়ে মাঠে নেমেছে গোলা পানিতে মাছ শিকার করার জন্য। মুসলমান সভ্য জাতি, অসভ্য নয়। বিশেষ করে টুপিওয়ালা মাদ্রাসাওয়ালারা আদর্শ নবীর উম্মত। না হয় বেঈমান আর নাস্তিককে জমিন থেকে বিদায় করে বাংলার জমিনকে সোনার বাংলা বানাইতে, পবিত্র বানাতে আল্লাহওয়ালা কোরআনওয়ালাদের 1 মিনিটের বেশি লাগবে না। আমরা বেদবি চাই না, করি না কখনোই। প্রধানমন্ত্রী যে মাদ্রাসাকে সম্মানের সাথে স্বীকৃতি দিয়েছেন, সে কি অবুঝের কারণে? যখন স্বীকৃতি দিয়েছিলেন, ডানে বামে অনেকে বলেছিলেন করলেন কি, করলাম কি। সনদের স্বীকৃতি দিয়েছেন, সমস্যা কি? বলে জঙ্গি। প্রমাণ কি? হলি আর্টিজান। প্রমাণ কি? হলি মাদ্রাসা। প্রধানমন্ত্রী বললেন, এরা কি আমার দেশের নাগরিক? লক্ষ লক্ষ ছাত্র, মন্ত্রী, এমপি, যাদের গাত্রদাহ, তারা বললেন হ্যাঁ এরা আমগো বাংলাদেশের নাগরিক। যদি বলেন নাগরিক, এদেরকে অন্ধকারে রেখে দিলে জঙ্গি হওয়া স্বাভাবিক। হয়তো মাদ্রাসা কওমি বন্ধ করতে হবে, আপনারা বলুন আমি বন্ধ করে দিব। পারবেন আন্দোলন সহ্য করতে? মন্ত্রী এমপি মহোদয় বললেন পারবো না। তাহলে আমাকে চোখের নজরে এনে এদেরকে সম্মানের সাথে এই সন্তানগুলোকে নাগরিকত্বের বেড়াজালে, সনদের স্বীকৃতির বেড়াজালে আনতে হবে, না হয় গোপনে রাখতে হবে। আপনারা কোনটা রাজি? এদেরকে ঠেলে দিলেও সমস্যা, কাছে এনে সংশোধনের মাধ্যমে এই সন্তানগুলোকে আদর্শের মানুষ হিসাবে সমাজে মাথা উঁচু করে দাঁড় করাতে হবে। কাটা গায়ে লবণের ছিটা চুপ হয়ে গেল। নতুন করে অ্যালার্জি কেন? আমগো গ্রামে একটা কথা আছে, সুখে থাকতে ভূতে কিলায়। সুখে থাকতে প্রধানমন্ত্রী মহোদয়, প্রশাসন, এমপি, মন্ত্রী সহ মোটামুটি দেশ কিন্তু ঠান্ডা। এই চান্দিওয়ালা বান্দা কিছু উল্টা পাল্টা বইলা দেশটারে গরম করার দ্বারা সরকারের লাভ কি? কোন লাভ আছে? হ্যাঁ? অতএব আলহামদুলিল্লাহ, সরকার
বাহাদুর, হাটহাজারীর হযরত থেকে শুরু করে দেশের উলামায়ে হাজরাতদেরকে তার ব্যক্তি দিল থেকে সম্মান করেছেন, কারো কথায় নয়। অন্যের কান কথায় যদি দিতেন তাহলে সনদ পাওয়া যেত না। নিজে মোহাব্বতের সাথেই সম্মান দিয়ে আলেমদেরকে যে মূল্যায়ন করেছেন, আশা করি এখনো সে মূল্যায়ন তিনি ভুলে যাননি। সেই মূল্যায়নের কথা ভেবে এই নাস্তিক আর কোরআন বিরোধী মুসলমানের দুশমন আমরা আজ পর্যন্ত হিন্দুদের বিরুদ্ধে বলিনি, খ্রিস্টানদের বিরুদ্ধে বলিনি, ইহুদির বিরুদ্ধে বলিনি, আমরা কারো উপরে আঘাতমূলক কথা বলিনি। অতএব তারা আজকে সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে মুসলমানের দেশ, সরকার মুসলমান, এদেশের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। অবশ্যই তাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর ব্যবস্থা করতে হবে। আর না হয় আপনি টেলিফোন করে হাটহাজারীর হুজুরকে বলে দেন এই নাস্তিককে সাইজ করতে আল্লাহওয়ালাদের 1 ঘন্টার বেশি টাইম লাগবে না। এই স্লোগান দিলে ভালো রকম দিবি, নাইলে চুপ করে কষ্টে লাগায় বয়ে থাকবি। মুসলমান ওই জাতি যে কদম সামনে দেয় আর ওই কদম পেছনে ফেরায় নেয় না। শাহজালাল গৌর গোবিন্দের পতন ঘটানোর জন্য কোন অস্ত্র ব্যবহার করেননি, শুধুমাত্র ফজরের আজান আর তাহাজ্জুদের আজান। আমাদের অস্ত্র আল্লাহর কাছে চোখের পানি, কথা ঠিক? আমার কোনো অস্ত্র নাই। আমরা 3rd ক্লাসের গরিব মুসলমান। আমরা কাঁদবো কার কাছে, দোয়া করবো কার কাছে? সুন্দর কামটা কি? আহা, খুব দুঃখ পাই। নামেরও তো একটা তাসির আছে। এত সুন্দর নাম, এই নামের থেকে আসবে বেহেশতের গ্রান, কথা ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। কি একটু রাজনীতি করলাম না? রাজনীতি বোঝো কিছু? এটা রাজনীতি নয়, ইমানের আওয়াজ দিলাম। এটা প্রধানমন্ত্রীর পক্ষের আওয়াজ, যেহেতু মুসলমান, কথা ঠিক নয়? ইসলামিক ফাউন্ডেশন, তাদেরই অবদান, কথা বলেন না কেন? প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন মহানবীর ব্যাপারে যদি কেউ আঘাতমূলক আক্রমণ করে তাকেও বিচারের আওতায় আনতে হবে। ইনশাআল্লাহ আশা করি মুসলমানের পক্ষে, ওলামাদের পক্ষে প্রধানমন্ত্রী সহ দেশের প্রশাসন মুসলমান হিসেবে মুসলমান, এদেশের দেশ মুসলমানের দেশ। আমাকে শরীরে কি রাগ নাই? কি কম নাকি? শক্তি কম? হ্যাঁ, ধাক্কা দিলে কুলাইতে পারবো, কথা বলেন না কেন? কিন্তু কই, এত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আমরা একটা অযথা অভদ্র ভাষায় তো কথা বলি না, প্রমাণ নাই। আমরা যদি তাদের কিছু বলতাম তখন না আমাদের কিছু বলতো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যুবক ছেলে, সময়টারে ফেসবুক দিয়া কাজে লাগাইস না। জীবনটারে নষ্ট করেছে, তোর মাও জানে না, তোর আব্বাও জানে না, তোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যার মতো জিনিস জুতার তলে ঢুকাইছো, তোর উপরে আল্লাহ বেজার হবে না তো কার উপরে হবে? আমরা বেটা মাদ্রাসায় পড়ি, আরবি পড়ি, ফার্সি পড়ি, উর্দু পড়ি, হিন্দি পড়ি, কিন্তু বাংলা অক্ষর একটা কাগজ দেখলে চেষ্টা করি হাতে উঠায় একটা ভালো জায়গায় রেখে দিতে। আর তোর মতো বেয়াদবে জুতার তলে যদি ঢুকাও, তোর উপরে গজব আসবে না, কার উপরে আসবে বল?
তুই এই বাংলা ভাষারে সম্মান করো না? ওয়াল আসর, সময়টারে কাজে লাগাও। সময় বড় মূল্যবান একটি সম্পদ। এরে নবীর উম্মতির দল, সময়টারে যারা কাজে লাগায় তাদের জীবনটা দুনিয়ার লাইনে বড় কাজের হয়ে যায়। এ নবীর উম্মতের দল, দুনিয়ার লাইনেও যদি সময়টারে কাজে লাগাও, দুনিয়াতে তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে। আখেরাতের লাইনে যদি সময়টারে কাজে লাগাও, আখেরাতের লাইনেও জীবন ধন্য হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় আগাই নাকি দোয়া করে দিব? দোয়া করব? আল্লাহ সবাইকে কবুল। যাইবেন কই? গাট্টি গুট্টি লয়ে যায় কই? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবি ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। এরে নবীর উম্মতির দল, এরে যুবক, সময় কিন্তু বেশি আর বাকি নাই। ভুলিয়া গেলে চলবে না, চকবাজারের আগুনের কান্না ভুলে গেলে চলবে না। ফ্যামিলির মানুষগুলো আগুনের লেলিহানের ভেতরে আটকানো, মা তাকায় দেখে সন্তানের গায়ে আগুন, সন্তান তাকায় দেখে মায়ের শরীরের চতুর্দিকে আগুন জ্বলে আগুন। ছোটখাটো এক কিয়ামতের অবস্থা হয়ে গেল। অনেকে বলে হুজুর আমরা সহযোগিতার জন্য যখন আগায় গেলাম, সামনে গিয়া দেখি আগুনের তাপ, যত সামনে যেতে চাই পারি না, কিন্তু দূরের থেকে তাকায় দেখি আগুনের মধ্যে ছটফট করে পড়ে যায় আর চিল্লায় বাঁচাও।
কে আছো আমাদের বাঁচাও। হাসরের দিনও তো এমন হালাত হয়ে যাবে, সন্তান কাঁদবে, আম্মা আমার একটা নেক দিয়া বাঁচাও। মা বলবে আমার সন্তান ছিল, তবে তুই যে আমার সন্তান আমি বিশ্বাস করি না। মা বলবে সন্তান আমার একটা নেক দিয়া বাঁচা, না হয় আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। সন্তান বলবে আমার মা দুনিয়াতে ছিল, তবে তুমি যে আমার মা আমি তা কখনো বিশ্বাস করি না। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবে। একটু চিন্তা করে দেখো তোমার আমার কি উপায় হবে। একটু চিন্তা করে দেখো তোমার আমার কি উপায়। এই চিন্তাটা যখন বিবিকে ঢুকেছে, সমস্ত আল্লাহওয়ালাদের কান্নার আওয়াজ। একটাই কান্নার কারণ, কবরে আমার কি উপায় হবে। এ জীবনে না করিলাম বান্দেগি, এ জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে নবীর উম্মতের দল, সময় বাকি নাই, কাজে লাগাও। আখিরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগাও, কপাল খুলে যাবে রে মুসলমান। আল্লাহর নবী বলেন, আধা ঘন্টা সময় ব্যয় করিয়া বান্দা এক বেলার নামাজ পড়বি, আধা ঘন্টাও লাগবে না। ধরে না আধা ঘন্টা সময় ব্যয় করে এক ওয়াক্ত নামাজ, 5 বেলার নামাজে আধা ঘন্টা সময় দিলে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ধরে নিলি। এই 3 ঘন্টার সময়ের যদি সম্মান করে নামাজ 5 ওয়াক্ত পড়ে নাও, আমার আল্লাহ পুরা 3 ঘন্টার বরকতে 24 ঘন্টারে মূল্যায়ন করে তোমার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবে। রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে উম্মত, এশার নামাজ জামাতে আদায় করে যদি ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ জামাতে আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টা আমার আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিবে। এরে নবীর উম্মতের দল, সময়টারে আখিরাতের লাইনে কাজে লাগাইলো, জীবনটা ধন্য। সাহাবায়ে কেরামের এত নাম টাকার কারণে না, ক্ষমতার কারণে না, সময়টারে মূল্যায়ন করার কারণে। সাহাবায়ে কেরামের মতো বড় মুফতি, বড় মুহাদ্দিস এই জমিনে আর কেউ নাই, অথচ তাদের ইশরাক বন্ধ নাই, চাষ বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, তাদের তাহাজ্জুদ বন্ধ নাই, নবীর কোনো হুকুম তামিল করায় তারা পিছপা হন নাই। এইভাবে এক এক করে নিচের দিকে আসো। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মাসআলা সমাধান বের করেছেন কোরআন হাদিস রিসার্চ করে, অথচ 2 রাকাত নামাজে সারা রাত বান্দা কাটায় দিলে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি
যাকে ফকিহুল উম্মাহ বলে, এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, 22 বছরের মধ্যে একবারও তার তাকবীরে উলা ছুটে নাই। 22 বছর পরে একবার তাকবীর উলা ছুটলে এমন কাদা, আল্লাহর বান্দা কাঁদলেন যে সন্তানের ইন্তেকালও এমন কাদা কেউ কাঁদে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহওয়ালারা এত সুনাম অর্জন কিভাবে করেছেন? তুমি রাতের বেলা ঘুমাও, আল্লাহওয়ালারা রাতের বেলা ঘুমায় না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওয়াল আসর, আসরের শপথ মানি সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। আসরের এক অর্থ সময়, আসরের আর একটা অর্থ হলো, আসরের অর্থ হলো আসরের নামাজ, অর্থাৎ আসরের নামাজের শপথ মানে আসরের নামাজ বড় দামি একটি নামাজ। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আসরের নামাজ বড় দামি। আল্লাহ বলেন সব নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। বলে কিভাবে? আগে 2 ওয়াক্ত, পরে 2 ওয়াক্ত, মাঝখানে কি? আসর, ফজর, জোহর, মাগরিব আর এশা, মাঝখানে হলো আসর। মধ্যমবর্তী নামাজের হেফাজত করো। 2 নাম্বার ব্যাখ্যা হলো রাত আর দিনের মাঝখানে আসর, মধ্যম নামাজের হেফাজত করো। কেন করবা? বলে এই সময়টা দুনিয়ার মানুষের ব্যস্ততা, ব্যস্ততা, কাজ আর কাজ, কাজ আর কাজ। এই সময়টারে যদি বান্দা নামাজে কাজে লাগায় দাও, জীবনটা ধন্য হয়ে যাবে। 2 নাম্বার কারণ, আপনাদের সদর থানার ওসি মহোদয়ের উপরে যদি নোটিশ এসে দাঁড়ায় যায়, ওসি সাহেব 1 মাসের মধ্যে রেডি হয়ে ভিন্ন থানায় যেতে হবে, নতুন ওসি সাহেবকে জয়েন দিয়া হিসাব বুঝায়া দাও। পুরান ওসি সাহেবের কাছে এসে নতুন ওসি মহোদয় বলে, ভাইজান এই থানার ভেতরের কি হালাত? পুরান ওসি কয়, ভাই ডায়েরিটা হাতে নাও, 10টা লোকের নাম আমি লিপিবদ্ধ করে দিলাম, এদের সাথে যথাযথ সম্মান বজায় রেখে যোগাযোগ রাখবা, টেনশন করা লাগবে না। ঘুমের থেকে উইঠা দেখবা বালিশের নিচে হাদিয়া রেডি হয়ে আছে। নিরপেক্ষ কোনো যদি তদন্ত চাও, কেন্দ্রীয় মসজিদের খতিবের কাছে যাও, খতিব সাহেব নিরপেক্ষ মন নিয়ে তোমাকে তদন্ত দিয়ে দিবে। পুরান ওসি ডায়েরিতে যেই রিপোর্ট লিখে গেল, নতুন ওসি সাহেব ওটাকে মূল্যায়ন করে কি করে না? আসরের নামাজের সময় রাতে দিনের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা বিদায়, রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতা হাজির, বিদায় বেলা দিনের ফেরেশতারা বলে যায়, আসরের নামাজে যেই বান্দারা দাঁড়ায় আছে আমরা রিপোর্ট দিলাম তারা ভালো, তাদের মতো ভালো আর কেউ নাই, তোমরাও রিপোর্টে লেখবা এই বান্দাগুলো ভালো। আসরের নামাজ বড় দামি সম্পদ। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ওই দিল্লি শহরের ভেতরে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার। হিন্দুদের রাজধানীতে কোন কুতুবের মিনার নামে দাঁড়ানো আছে? ওই কুতুব হলো জগৎ বিখ্যাত ওলি কামেল আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কত বড় আল্লাহওয়ালা হলে হিন্দুদের রাজধানীর মধ্যে কুতুব মিনার দাঁড়ানো আছে আজও দিল্লি শহরের ভেতরে। কত বড় আল্লাহওয়ালা। আসরের সম্মান আর মর্যাদা বুঝাবার জন্য ঘটনা টানতেছি। আল্লাহর ওলি কুতুবউদ্দিন ইন্তেকালের সময় খাদেমকে বলে বলেন, ও খাদেম আমার সময় বেশি বাকি নাই, তোমাকে আমি 2টা ওসিয়ত করে যাই। 1
নাম্বার ওসিয়ত, ইন্তেকাল হওয়া মাত্র তাড়াতাড়ি দাফন করে দিও, দেরি করবা না। 2 নাম্বার ওসিয়ত হলো, খবরদার আমার লাশটা নিয়ে জানাজার ময়দানে যখন হাজির হয়ে যাইবা, হাজার হাজার আলেম ওলামা আসবে কুতুবউদ্দিনের জানাজায়, খবরদার যে কোনো আলেম যেন আমি কুতুবউদ্দিনের জানাজার ইমাম হয়ে না যায়। তুমি আমার লাশ সামনে নিয়া খোলা ময়দানে ঘোষণা দিবা, কুতুবউদ্দিনের জানাজার ইমাম ওই আলেম হবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 4 গুণওয়ালা আলেম যদি থাকো এসে জানাজা পড়ায় দাও। আর আমার লাশটা বেশিক্ষণ উপরে রাখবি না। মদিনার নবীর হাদিস হলো, মাইয়েতের তাড়াতাড়ি দাফন করো, উপরে যদি রাখো মাইয়েতের বড় কষ্ট হয়। নবী বলেন তাড়াতাড়ি দাফন কর। এলাকার মানুষ বলে হবে না, বরফ আর মেডিসিন দিয়া বাক্সা খিলায় রাস্তায় ফেলে রাখ। কেন? সন্তান সিঙ্গাপুর থেকে আসবে 2 দিন পর, আসলে কি করবে? কয় বাবার গলা জড়ায় চিৎকার মারবে। মারলে কি হবে? বাবাই জিন্দা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে মাইয়েতের কষ্ট কেন? তাড়াতাড়ি যদি নবীর কথা মতে দাফন করে দিতা, আর এই সন্তানটা আমেরিকা থেকে আসিয়া যেই চিল্লানোটা বাবার গলা জড়ায় দিত, ওই চিল্লানোটা যদি মসজিদে গিয়ে সিজদায় পড়ে একটা চিৎকার দেয়, খোদার কসম বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। নবীর কথা মানতে ভাল লাগে না, তোমার যুক্তি দাও, তোমার যুক্তিকে নবীর কথার উপরে প্রাধান্য দাও। আর তুমি যদি বলো আমি নবীর আশিক, তোরে বাটপার বললে গুনাহ হবে কেন? তোরে বাটপার বললে গুনাহ হবে কেন? বাবার কবরের জান্নাত বানাইতে হবে কেমনে? কয় আলেম ওলামা দাওয়াত। কয় কেমনে? বলে মানুষ খাওয়া, মানুষ খাওয়া, খাওয়াইলেই কবর জান্নাত হয়ে যাবে। কয় দেরি করিস না, 13টা গরু জবাই কর, 14টা মহিষ জবাই কর, বিশাল প্যান্ডেল রেডি কর, এখানে আমগো খতিব সাহেব রাইনা টাটকা একটা মোনাজাত দেওয়ায় দিব। আমার ইমাম দোয়া করবে, বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ইমাম দোয়া করে, যখন চলে গেল ইমাম খাবেন না, বলে আমার ব্যস্ততা আছে। এইবার খাওয়ার টেবিলে তাকায় দেখো সিংহবাগ বান্দা ভিআইপি বেনামাজি। জান্নাত হয়ে গেছে না কবর? হইছে? এরে নবীর উম্মত, পায়ে হাত রেখে বলি, আমি দুনিয়ার কোন উদ্দেশ্য নিয়ে বসে বলি না। আমার কথার মাকসাদ একটা হলো, সবাই যেন জান্নাত পেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার জবাব আপনি দেবেন, আমারটা আমি দেব। অতএব হিংসা করে লাভ নাই, দ্বন্দ্ব করে লাভ নাই। দায়িত্ব হলো বুঝানোর। বুঝায় গেলাম, মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যাপার। ওয়াজ মাহফিলেরও মাইক চলে, যাত্রার প্যান্ডেলেরও মাইক চলতেছে, ডুববি কই তোর ব্যাপার। মসজিদেরও দরজা খোলা, মন্দিরেরও দরজা খোলা, ডুববি কই মুসলমান তোমার ব্যাপার। মোবাইলের রাস্তায় 2 রাস্তা খোলা, নর্তকীদের নাচ গানের দরজা খোলা, আল্লাহওয়ালা বান্দাদের বয়ান আর কোরআন তেলাওয়াতের দরজা খোলা। ডুববি কই বান্দা তোমার ব্যাপার। বুঝায় গেলাম, জানায় গেলাম, ভুল হলে মাফ করে দিও রে ভাই। কুতুবউদ্দিন বলে 1 নাম্বার আমার জানাজা পড়ায় দিতে বলবি এমন আলেম যার মধ্যে 4 গুণ আছে, 4টা গুণ। আল্লাহর ওলি ওসিয়ত করে গেলেন, কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল, লাশ ময়দানে হাজির, হাজার হাজার উলামায়ে হযরত হাজির। খাদেম চিৎকার করে বলে, 2টা ওসিয়ত শুনে নাও। 1 নাম্বার তাড়াতাড়ি দাফন করে দিতে হবে জানাজা পড়ায়া। 2 নাম্বারে ওলামায়ে হযরতদের মধ্যে এমন একজন আলেম এসে জানাজা পড়াবেন। আল্লাহর ওলি বলছেন, যে আলেমের মধ্যে 4টা গুণ আছে, যেই বান্দা 4 গুণের অধিকারী, সে জানাজার ইমাম হতে হবে। সবাই টেনশনে পড়ে গেল, কি না জানি 4টা গুণ। এই 4 গুণ কি আমার মধ্যে আছে নাকি? খাদেম ডাক দিয়া বলে, 1 নাম্বার গুণ হলো, যেই বান্দা জীবনে কোনদিন আসরের 4 রাকাত ফরজ নামাজ
এর আগে আরো 4 রাকাত আছে সুন্নাত, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এই যে আসরের 4 রাকাত ফরজের আগে আরো 4 রাকাত সুন্নত নামাজ, এই নামাজ সুন্নাত গুলো যার জীবনে ছুটে নাই, এমন বান্দা আমার জানাজা পড়াবে অন্য কেউ নয়। খুব সহজ না? মেয়াদ ধাক্কা দিলেও 2 মাস টিকানো যায় না, আর জীবনেও ছুটে নাই। এটা কিভাবে সম্ভব? উলামায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন। জীবনে তো আসরের আগের 4 রাকাত সুন্নাত ছুটে নাই এমন তো কেউ নাই। এইভাবে এক এক করে 4টা গুণের কথা বলে দিল, মারাত্মক গুণ। মানুষ চুপ হয়ে গেল, জানাজা বিলম্বিত হচ্ছে। খাদেম আবার চিৎকার দিলেন, কেউ কি নাই? দেরি কেন করো? অবশ্যই তো কেউ না কেউ আসো, না হয় কুতুবউদ্দিন তো বলে যেতেন না। কে আছো? দেরি না করে জানাজা পড়া দাও। চিৎকার মারার পরে ময়দানের পেছন থেকে এক আল্লাহর বান্দা হাত উঁচু করে বলে, কুতুবউদ্দিনের কাছে যাওয়ার রাস্তা করে দাও, রাস্তা খুলে দাও। সবাই তাকায় দেখে ভাগ্যবান ব্যক্তিটাকে, সবাই নজর করে দেখে রুমাল দিয়া চেহারা ঢাকা, কান্নার আওয়াজ করে করে কুতুবউদ্দিনের লাশের সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, রে কুতুবউদ্দিন, এমন সর্বনাশটা কেন করলি রে আমার? আমার এই 4 গুণের খবর আমার স্ত্রীও জানে না, আমার এই 4 গুণের খবর জানে আমার আল্লাহ, আমার এই 4 গুণের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে এমন জায়গায় ঠেকায় দিলি, জানাজা না পড়লে উপায় নাই। এরে আল্লাহর বান্দা জানাজা পড়ায় দাফন করায় দিল। এমন ভাগ্যবান ব্যক্তি ওই জঙ্গলের নির্ধারিত কোনো বুজুর্গ, কোনো মনীষী না, খানেকার নির্ধারিত কোনো পীর না। ভারতের ইতিহাস পড়ে দেখো, ওই মুসলমান শাসকদের মধ্যে একজন শাসক একদিকে রাষ্ট্র চালায়, অপর দিকে আসরের 4 রাকাত সুন্নাত জীবনে ছাড়ে না। একদিকে রাষ্ট্র চালায়, অপর দিকে রাতের তাহাজ্জুদ বাদ দেয় না। একদিকে রাষ্ট্র চালায়, অপর দিকে জবান দিয়া মিথ্যা কথা জীবনে বলে না। একদিকে রাষ্ট্র চালায়, অপর দিকে নিজের 2 চোখ দিয়া কোনোদিন বেপরদা নারীর দিকে তাকায় না। ওই বান্দা হলো মুসলমান শাসকদের ইতিহাস। ওই ভারতের শাসক নাম হলো শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। ইংরেজিতে ইতিহাস যেখানে আছে, ইংলিশের ইতিহাসে লেখা আছে শামসুদ্দিন ইলতুৎমিশ। ওই বান্দা একদিকে রাষ্ট্র চালায়, অপর দিকে আসরের আগের 4 রাকাত সুন্নাত জীবনে ছাড়ে নয়। একদিকে রাষ্ট্র চালায়, 2 চোখ দিয়া বেগানার দিকে তাকায় না। এমন বান্দার মাধ্যমে শান্তি হবে না তো কার মাধ্যমে হবে? এরে নবীর উম্মতের দল, আসরের নামাজের হেফাজত করো, বড় দামি একটি সম্পদ। ওরে নবীর উম্মত, আল্লাহর কাছে তওবা করে কান্না করো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। 1 বার 2 বার 3 বার অন্যায় করলে মা সন্তান তাড়ায় দেয়, সন্তানের মা তাড়ায় দেয়। কিন্তু আল্লাহর সাথে কত নেয়ামতের গাদ্দারি করলাম, আল্লাহ একবারও বেজার হলেন না, তাড়াইয়াও দিলেন না, পানি বন্ধ করলেন না। বরং আল্লাহ ডাক দেয় ফজরে, বান্দা আয় আয় সেজদা করবি, জীবনের সব গুনাহ মাফ করে দিব। ফজরে আসো না, আমি আল্লাহ বেজার না। জহুরে ডাকলাম আয় আয়, জহুরে আসলি না, আসরে আয়। আসরে আসো নাই, মাগরিবে হাজিরা দে। মাগরিবে আসো না, এশায় হাজিরা দাও। আসো নাই, আজকে মিজান ময়দানে কোরআনের বাগানে যখন বসিয়া গেছো, এখনো যদি চোখের পানি ছেড়ে কান্না করে তোর মা বাবার জন্য দোয়া করতে পারো। এ জায়গায় এমন আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে পড়ে আছে তোমার মা, তোমার বাবা। তুমি যে ঘর পর্যন্ত যাই
যাইতে পারবা তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। সেদিন এক জায়গায় বয়ান করে মোনাজাত দিব, এক আল্লাহর বান্দা বলে হুজুর দোয়া করেন, আপনার বয়ান শুনতে আসার পথে দুইজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আবার এক জায়গায় দোয়া চায়, বয়ান শুনিয়া বাড়ি যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে অনেকে মরে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে চলো, চাকরি করো, ব্যবসা করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, যা করো নবীর সুন্নতের আমল করো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালার দোয়া নিয়ে চলো। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিও না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর মুহাব্বতে খাঁটি তওবার নিয়তে গলায় ছুরি লাগবে, মরে যাব, নামাজ ছাড়বো না, নবীরে কাঁদাবো না, এমন তওবার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।